জর্জ অরওয়েলের কালজয়ী উপন্যাস 1984। এটি শুধু একটি ডিস্টোপিয়ান গল্প নয়, এটি একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ সমাজের আয়না, যেখানে মানুষের স্বাধীনতা, ভালোবাসা এবং সত্যের কোনো অস্তিত্ব নেই। চলুন উপন্যাসটির গভীরে প্রবেশ করে এর মূল বিষয়বস্তুগুলো আরও বিস্তারিতভাবে দেখি। এক ভয়ঙ্কর পৃথিবীতে স্বাগতম। উপন্যাসটির পটভূমি হল 1984-এর লন্ডন, যা গল্পের মধ্যে এয়ারস্ট্রিপ 1 নামে পরিচিত। এই পৃথিবী 3টি পরাশক্তির মধ্যে বিভক্ত: ওশেনিয়া, ইউরেশিয়া এবং ইস্ট এশিয়া। গল্পের মূল চরিত্র উইনস্টন স্মিথ, যে ওশেনিয়ার রাজধানী লন্ডনে থাকে। এই সমাজটি একটি সর্বগ্রাসী সরকার, দ্য পার্টি, দ্বারা নিয়ন্ত্রিত, যার অদৃশ্য এবং সর্বব্যাপী নেতা হলেন বিগ ব্রাদার। তার মুখচ্ছবি সর্বত্র পোস্টার এবং টেলিস্ক্রিনে দেখা যায়, এবং তার স্লোগান বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ প্রতিটি মানুষের মনে ভয়ের জন্ম দেয়। বিগ ব্রাদার, ইনি হলেন পার্টির অদৃশ্য প্রধান। তার অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকলেও তার ক্ষমতা প্রশ্নাতীত। তিনি হলেন জনগণের ভয়ের এবং আনুগত্যের প্রতীক। টেলিস্ক্রিন, প্রতিটি ঘরে, প্রতিটি পাবলিক প্লেসে বসানো এই ডিভাইসটি একাধারে টেলিভিশন এবং নজরদারির ক্যামেরা। এর মাধ্যমে পার্টি জনগণের প্রতিটি গতিবিধি 24 ঘন্টা পর্যবেক্ষণ করে। এর থেকে কেউ বাঁচতে পারে না। থট পুলিশ, এরা এমন একটি বাহিনী যারা মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে। যদি কেউ সরকারের বিরুদ্ধে সামান্যতম ভিন্ন মত পোষণ করে, তাহলে এই থট পুলিশ তাকে ধরে নিয়ে যায়। উইনস্টন সারাক্ষণ এই থট পুলিশের ভয়ে থাকত। উইনস্টনের নিষিদ্ধ ভালোবাসা ও বিদ্রোহ। উইনস্টন স্মিথ একজন সাধারণ কর্মচারী, যার কাজ হলো মিনিস্ট্রি অফ ট্রুথে পুরনো রেকর্ড বদলে দেওয়া। এই মন্ত্রণালয়ের কাজ হলো ইতিহাসকে এমনভাবে পরিবর্তন করা যাতে তা পার্টির বর্তমান আদর্শের সাথে মিলে যায়। উইনস্টন মনের গভীরে এই ব্যবস্থার প্রতি বিদ্রোহী ছিল। সে একটি ডায়েরিতে গোপনে তার মনের কথা লিখতে শুরু করে, যা ছিল সরকারের বিরুদ্ধে তার প্রথম নীরব প্রতিবাদ। এরই মধ্যে তার জীবনে আসে জুলিয়া, একজন তরুণী, যার সাথে তার এক নিষিদ্ধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সমাজে ভালোবাসা এবং যৌনতা ছিল সরকারের জন্য হুমকি, কারণ এগুলো মানুষের ব্যক্তিগত অনুভূতি এবং স্বাধীনতার প্রতীক। উইনস্টন এবং জুলিয়া তাদের ভালোবাসাকে গোপন রাখে, কারণ তারা জানে ধরা পড়লে তাদের পরিণতি হবে ভয়াবহ। তারা একটি পুরনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে গোপনে মিলিত হতো, যা ছিল তাদের কাছে এক টুকরো স্বাধীনতা। তাদের মনে আশা জাগিয়েছিল ওব্রায়েন নামের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, যাকে তারা ভুল করে বিরোধী আন্দোলনের নেতা ভেবেছিল। তারা তার কাছে নিজেদের বিদ্রোহের কথা প্রকাশ করে এবং তার সাথে কাজ করতে চায়, কিন্তু এই ভুল ধারণাই তাদের জীবনে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনে। মন ভাঙার খেলা, মিনিস্ট্রি অফ লাভ। অবশেষে উইনস্টন এবং জুলিয়া থট পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ লাভে। এই মন্ত্রণালয়টি নামেই ভালোবাসার, কিন্তু এটি আসলে এক ভয়ঙ্কর টর্চার সেল। এখানে তাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হয়, যতক্ষণ না তারা সম্পূর্ণরূপে নিজেদের ব্যক্তিগত ও আদর্শ বিসর্জন দিয়ে পার্টির প্রতি অনুগত হয়। ওব্রায়েন, যে আসলে একজন পার্টির এজেন্ট ছিল, উইনস্টনকে নির্যাতন করে। সে উইনস্টনকে বুঝিয়ে দেয় যে সত্য বলে কিছু নেই, পার্টি যা বলবে সেটাই সত্য। উইনস্টনের মন এবং ইচ্ছাশক্তি ভেঙে দিতে তাকে নিয়ে যাওয়া হয় রুম 101-এ,
এটি ছিল সেই জায়গা যেখানে প্রতিটি মানুষকে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি করা হয়। উইনস্টনের ক্ষেত্রে সে ভয় ছিল ইঁদুর। যখন ওব্রায়েন উইনস্টনের মুখের কাছে ইঁদুরের খাঁচা ধরে, তখন ভয়ে উইনস্টন চিৎকার করে বলে, জুলিয়াকে নির্যাতন করো, আমাকে নয়। এই বাক্যটি ছিল তার ভালোবাসার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এই ঘটনার পর তার মন সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং তার সকল বিদ্রোহের স্পৃহা মরে যায়। চূড়ান্ত পরিণতি, আত্মসমর্পণ। উপন্যাসের শেষ দৃশ্যে উইনস্টনকে দেখা যায় একটি ক্যাফেতে বসে থাকতে। সে তার অতীত এবং জুলিয়ার কথা প্রায় ভুলে গেছে। তার মন এখন আর বিদ্রোহী নয়, বরং সে বিগ ব্রাদারের প্রতি সম্পূর্ণরূপে অনুগত। সে নিজেই নিজেকে বোঝাতে থাকে যে সে বিগ ব্রাদারকে ভালোবাসে। এই বাক্যটির মাধ্যমে উপন্যাসটি শেষ হয়, যা মানুষের স্বাধীনতার চূড়ান্ত পরাজয় এবং স্বৈরাচারের জয়কে তুলে ধরে। 1984 উপন্যাসটি শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। এটি দেখায় যে কিভাবে সরকার মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তাভাবনা এবং এমনকি ভালোবাসাকেও নিয়ন্ত্রণ করতে পারে। অরওয়েল এই উপন্যাসের মাধ্যমে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে স্বাধীনতা এবং সত্যের মূল্য কত বেশি, এবং এই দুটির অনুপস্থিতিতে মানব সমাজ কতটা ভঙ্গুর হয়ে যেতে পারে।